या रसूल अल्लाह तेरा मिलाद मैं क्यों ना मनावा या रसूल अल्लाह तेरा मिलाद मैं क्यों ना मनावा या रसूल अल्लाह तेरा खावा मैं तेरे गीत तेरा खावा मैं तेरे गीत गावा या रसूल अल्लाह तेरा खावा मैं तेरे गीत गावा या रसूल अल्लाह तेरा मिलाद मैं क्यों ना मनावा या रसूल अल्लाह तेरा मिलाद मैं क्यों ना मनावा या रसूल अल्लाह। हलीमा करके दीवे के कदी सरकार नू वेखे हलीमा करके दीवे के कदी सरकार नू वेखे मैं केड़ी सेज तेरे लई मैं केड़ी सेज तेरे लई सजावा या रसूल अल्लाह मैं केड़ी सेज तेरे लई सजावा या रसूल अल्लाह तेरा मिलाद मैं क्यों ना मनावा या रसूल अल्लाह तेरा मिलाद मैं क्यों ना मनावा या रसूल अल्लाह तेरा मिलाद मैं क्यों ना मनावा या रसूल अल्लाह तेरा मिलाद मैं क्यों ना मनावा या रसूल সকলকে জানাই প্রেম প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা এবং আমার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখি ঈদ কারা কারা পালন করেছে একবার তাকবীর দাও, নারায়ে তাকবীর। তুমি ওরকম করে জামা কাপড় পরে বসে আছো কেন? ভালো করে পড়ো। তো ঈদ উপলক্ষ করে একটি গজল পরিবেশন করে শোনাবো কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথায় লিখছে দেখুন। নীল আকাশে ওই ভেসে উঠলো ঈদের চাঁদ নীল আকাশে ওই ভেসে উঠলো ঈদের চাঁদ ধনী গরিব সবার মন আনন্দে উন্মাদ ধনী গরিব সবার মন আনন্দে উন্মাদ নীল আকাশে ওই ভেসে উঠলো ঈদের চাঁদ নীল আকাশে ওই ভেসে উঠলো ঈদের চাঁদ ধনী গরিব সবার মন আনন্দে উন্মাদ ধনী গরিব সবার মন আনন্দে উন্মাদ খুশির জোয়ারে ভেসে সবাই যে একসাথ খুশির জোয়ারে ভেসে সবাই যে একসাথ ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ। আকাশ বাতাসে শুধু কলো কলো রব আকাশ বাতাসে শুধু কলো কলো রব প্রশান্তিতে ভরা মন নাই দ্বন্দ্ব বিবাদ প্রশান্তিতে ভরা মন নাই দ্বন্দ্ব বিবাদ এলো ফিরে সবার দ্বারে খুশির চাঁদ রাত এলো ফিরে সবার দ্বারে খুশির চাঁদ রাত ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ। মেটাও এতিমের মনের ক্লেশ হতাশা দিয়েছে আমি ঈদ পালন করছি 4টে 5টা কাপড় জামা কাপড় কিনেছি পাশের বাড়ি গরিব মানুষ তার একটা হয়তো জামা হয়েছে আমরা ডিজিটাল যুগ মোবাইলের যুগ আমরা স্ট্যাটাস দিয়ে স্টোরিতে ছাড়ি আমি ঈদের দিন সাদা পরব ঈদের পরের দিন নীল রং ঈদের 3 দিনের দিন হলুদ রং ঈদের 4 দিনের দিন আবার এই রং আমরা স্ট্যাটাস দিই না এই দুনিয়াতে তুমি ওই যে প্রচার করছো দেখো আমার 4টে জামা হয়েছে যার একটা হয়েছে গরিব মানুষের ছেলে সে যদি দেখে তার মনে যে কষ্টটা হবে এই কষ্টের জন্য তুমি দায়ী না এই চিন্তা ভাবনা করা দরকার যে আমি পড়বো কিন্তু লোককে না দিতে পারলেও কমসে কম তার মনে কষ্ট দেবো না তুমি পড়বে লোককে দেখাবে আর লোকের মনে কষ্ট দেবে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে দেখো। মেটাও এতিমের মনের ক্লেশ হতাশা মেটাও এতিমের মনের ক্লেশ হতাশা পুরো করো গরিবের মনের আশা পুরো করো গরিবের মনের আশা আদায় করো তুমি
তুমি ফিতরা পড়ো যাকাত আদায় করো তুমি ফিতরা পড়ো যাকাত ঈদ মুবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ ঈদ মুবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ খুশির জোয়ারে ভাসে সবাই যে একসাথ খুশির জোয়ারে ভাসে সবাই যে একসাথ ঈদ মুবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ ঈদ মুবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ রোজাদার পাবে পুরস্কার ঈদের দিনে যারা 30 দিন রোজা করেছে তারা ওই ঈদের দিনে আল্লাহ তাদের জন্য পুরস্কার ঘোষণা করবেন ঈদগাহ ময়দানে। এই দুনিয়াতে তুমি 30টা রোজা করলে না, আর রমজান মাস আসলে বলে গ্যাসের আমার সমস্যা। রমজান মাসে গ্যাসের বেমার হয়, ওই পেটেতে ব্যথা হয়, ওই কারণে অনেকজন আর রোজা রাখে না। যাদের অরিজিনাল হয় তারা রাখে না, সেটা ব্যাপার। কিন্তু সারা বছর গ্যাসের সমস্যা হয় না, রমজান মাস আসলে নাকি গ্যাস হয়। যাই হোক, সেটা আল্লাহ জানে, তা সে বুঝবে। এই দুনিয়াতে আমরা অনেকজন রোজা করি না, জল জ্যান্ত ভালো শরীর নিয়ে, আবার ঘরে যদি খাবার না দেয় হোটেলের পর্দা ওই দিকে গিয়ে খায়, লোকজন দেখা পায় না, মনে করে আল্লাহ মনে দেখা পায় না। তুমি 30টা রোজা করলে না আর ঈদের দিন পুরস্কার নেবে, এটা কেমন করে হয়? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। রোজাদার পাবে পুরস্কার ঈদের দিনে, রোজাদার পাবে পুরস্কার ঈদের দিনে, সাজাবে খোদার ওই জান্নাত তাদের শনে, সাজাবে খোদার ওই জান্নাত তাদের শনে। রোজাদারের মেটাবে খোদা মনের চাহাত, রোজাদারের মেটাবে খোদা মনের চাহাত। ঈদ মুবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ, ঈদ মুবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ। নীল আকাশে ওই ভেসে উঠলো ঈদের চাঁদ, নীল আকাশে ওই ভেসে উঠলো ঈদের চাঁদ। ঈদ মুবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ, ঈদ মুবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ, ঈদ মুবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ, ঈদ মুবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ। দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে हर दमे अल्लाह अल्लाह जिक्र फिकिरे अल्लाह अल्लाह, दमे हर दमे अल्लाह अल्लाह जिक्र फिकिरे अल्लाह अल्लाह। যতই জপি আমি এই মধুর নাম, যতই জপি আমি এই মধুর নাম, যতই জপি আমি এই মধুর নাম, ততই ভালো লাগে মাশাআল্লাহ। দমে হর দমে अल्लाह अल्लाह जिक्र फिकिरे अल्लाह अल्लाह, दमे हर दमे अल्लाह अल्लाह जिक्र फिकिरे अल्लाह अल्लाह। এই নাম জপেছে ওরে যে জন, একুল অকুলে ধন্য সে জন। এই নাম জপেছে ওরে যে জন, একুল অকুলে ধন্য সে জন। সারা দুনিয়ার কোনায় কোনায়, সারা দুনিয়ার কোনায় কোনায়, সারা দুনিয়ার কোনায় কোনায় এই নাম শোনা যায় সুবহানাল্লাহ। দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। এই নাম জপে ওই ভোরের পাখি মৃদু সুরে ওঠে কোহ ডাকে। এই দুনিয়াতে আমরা ইনসান, আমরা মানুষ, আমাদের আল্লাহ জবান দিয়েছে, আমরা কথা বলতে পারি, কত রকম কথা বলি, মা বলি, আব্বা বলি, গালাগালি করি, মিথ্যা কথা বলি, কোরআন পড়ি, সত্য কথা বলি, কত কি বলি। কিন্তু এই দুনিয়াতে আল্লাহ পশু পাখিদের এই দুনিয়াতে আমরা দেখেছি, কেউ পাখিরা কুহু কুহু করে ডাকে, কেউ আবার কিচির মিচির করে ডাকে, কেউ চিক 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 করে আওয়াজ করে। কিন্তু তারা কি বলতে থাকে? শুধু এই একটাই বলি, কিন্তু তাদেরও তো ভাষা আছে নাকি, তাদেরও তো কথা আছে। কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখো।
এই নাম জপে ওই ভোরের পাখি মৃদু সুরে ওঠে কোহ ডাকে এই নাম জপে ওই ভোরের পাখি মৃদু সুরে ওঠে কুহু ডাকে কোয়েল কোয়েল ওই ময়নাটিয়া কোয়েল কোয়েল ওই ময়নাটিয়া কোয়েল কোয়েল ওই ময়নাটিয়া এই নাম জপে আলহামদুলিল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ এই নামে আছে এত মধু যত ডাকি বাকি থাকে শুধু এই নামে আছে এত মধু যত ডাকি বাকি থাকে শুধু মজিবুলের ওই নিরাশ দিলে মজিবুলের ওই নিরাশ দিলে মজিবুলের ওই নিরাশ দিলে এই নামে শান্তি জাযাকাল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ যতই জপি আমি এই মধু নাম যতই জপি আমি এই মধু নাম যতই জপি আমি এই মধু নাম ততই ভালো লাগে মাশা আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ 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 আমি একটা কথা বলবো, আগের বছরেও বলেছিলাম, আবার এই বছরে বলবো না ভেবেছিলাম। ওই আগের বছরে টাকের ঘটনাটা বলেছিলাম। কোন মেয়ের যদি আপনি বিয়ে দেন, আপনাদের কি বলছি, মনে করুন সবাই মনে করুন আমাকে বলছে, কোন মেয়ের যদি আপনি বিয়ে দেন আর যদি 4টে ছেলে দেখাশোনাতে আসে আর মিডিলে যদি একটা ছেলের ফাঁকা থাকে, কেন চুল এটা একটা রোগ উঠে যায়, একটা বংশগত ব্যাপার থাকে, এটা খারাপ কিছু নয়। আর যাদের নেই তারা কি খারাপ ভাবে না, এই তাদের নেই কি করবে, আল্লাহ দেয়নি, কিন্তু তবু একটা মানুষের একটা চয়েস থাকে, পছন্দ থাকে। চিন্তা করে যদি 4টে ছেলে যদি দেখাশোনাতে আসে, একটা যদি ফাঁকা থাকে চাঁদি, তো তখন বাড়ির লোক কি বলা কাউকে, হেই কোন ছেলেটা, ওই টাকলাটা নাকি না টাকলাটা। তা আমি অনুরোধ করব যে আপনারা তো ওই রকম ফাঁকা পছন্দ করে, চারিদিকে ফাঁকা আর এই সাইডে চুল, যদি আপনারা ওই মিডিলে ওই ফাঁকা ফাঁকা রাখে টাক পোকা মতো, তাহলে কি ভালো লাগবে? আমি অনুরোধ করব টাক পোকা করবেন না। যদি আপনারা টাক পোকা করে, এতবার আমরা বলছি কষ্ট করে, আমাদের কত কষ্ট করে আপনাদের বোঝাচ্ছি, কিন্তু বুঝছেন না, তাহলে আল্লাহ বিচার করবে, আপনাদেরও টাক পোকা হবে যদি না। একটু সামনাসামনি একটু আগে আসুন, কেন অনেকজনা দাঁড়িয়ে আছেন যারা বসার জায়গা পাচ্ছে না, তো ওনাদেরও সুযোগ করে দিন। কেন আপনি বসে দেখবেন আর একজনা দাঁড়িয়ে থাকবে, এটা কেমন একটা খারাপ ব্যাপার। আমি অনুরোধ করব আপনি যদি দাঁড়িয়ে থাকতেন আর অন্যজনা বসে থাকতো, কেমন ব্যাপার না? তো আমি অনুরোধ করব আপনারা একটুখানি চেপে আসুন, সরে আসুন, তাহলে কি হবে, অন্যজনারা পেছন থেকে, আপনাদের দেখছি পেছনের দিকে ভিড় বেশি কিন্তু সামনের দিকে কম, তো অনুরোধ করব একটু সামনের দিকে চাপ করুন, পেছনটা হালকা হয়ে গেলে ওনারা বসতে পারবে, অনুরোধ করব। কবি ছন্দের মাধ্যমে আরো একটি এই বছরের একটা নতুন গজল। এই বাচ্চারা তোমরা এত চেঁচামেচি করছো কেন? হ্যাঁ, চেঁচামেচি করলে আমরা কিন্তু লজেন্স দিই না, অনেক শিল্পী লজেন্স দেয়, ওই রকম করি না আমরা, কিন্তু গায়ে পানি ঢেলে দেবো বলে দিন, গন্ডগোল করবে না। যাই হোক, তো আমরা একটা পরিবেশন করে শোনাবো পবিত্র হামদে বারি তালা এবং পবিত্র নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে শোনাবো কবি ছন্দের মাধ্যমে। অতি মূল্যবান কথাই লিখছে, দেখুন। আল্লাহু 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 আল্লাহু
अल्लाह 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 গড়েছো তুমি এই পৃথিবী পাহাড় সাগর নদী নালা তোমার নিয়ামত অশেষ নিদারুণ এভাবে অন্ত করি আল্লাহ 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 বিশাল সাগরে তুমি তিমির জোগাও আহার পায়ের আওয়াজ শুনে নাও ছোট্ট পিপিলিকা বিশাল সাগরে তুমি তিমির জোগাও আহার পায়ের আওয়াজ শুনে নাও ছোট্ট পিপিলিকা বিশাল সাগরে তুমি তিমির জোগাও আহার পায়ের আওয়াজ শুনে নাও ছোট্ট পিপিলিকা जमीन के बना ले बिछाना स्वरूप आसमान के बना ले छात चलार तरे तुम्हें दिले दिवस घुमेर तरे दिल रात প্রভাত বেলায় করে নবীকে উদয় জগৎ করেছো উজালা প্রভাত বেলায় করে নবীকে উদয় জগৎ করেছো উজালা তোমার নিয়ামতের শুকরিয়া কিভাবে অন্ত করি আল্লাহ 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 अल्लाह 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 আল্লাহ 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 এই দুনিয়াতে আল্লাহ কি না করতে পারে এই দুনিয়াতে ইব্রাহিম নবীকে ওই নমরুদ যখন আগুনে ফেললো আল্লাহ সেই আগুনকে ঠান্ডা করে দিল ওই ইব্রাহিম নবীর একটা পশমও পড়লো না আল্লাহ সব পারে দুনিয়াতে এই দুনিয়াতে দেখিয়ে দিল এই দুনিয়াতে আল্লাহ যদি চাইতো ওই নমরুদের বাপের ক্ষমতা হতো যে ইব্রাহিম নবীকে আগুনে ফেলে দিল না সবকিছু আল্লাহর ইচ্ছা আল্লাহর ইচ্ছা আল্লাহর ইচ্ছা এই দুনিয়াতে ওই মুসা আলাইহিস সালামকে ফেরাউনের ঘরে লালন পালন করালেন আল্লাহর ইচ্ছা সেই ফেরাউন নীল নদীতে এই ফেরাউন দুশমনী করলো আমরা শুনেছি কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো ইব্রাহিম নবীকে তুমি ফেলিলে অগ্নি কূপে ফুলের বাগান বানালে আবার সেই লেলিহানকে ইব্রাহিম নবীকে তুমি ফেলিলে অগ্নি কূপে ফুলের বাগান বানালে আবার সেই লেলিহানকে ফেরাউনের ঘরে মুসা নবীকে করেছো যে পালন সাদ্দাতকে বাঁচালে জীবন দিলে তুফান বন্যা যখন কারে দাও শাস্তি কারে দাও শান্তি বোঝা বড় তাই তোমার লীলা কারে দাও শাস্তি কারে দাও শান্তি বোঝা বড় তাই তোমার লীলা তোমার নিয়ামতের শুকরিয়া কিভাবে অন্ত করি আল্লাহ 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 আমি ছাড়া গো প্রভু আছে তোমার যে সব কিন্তু তুমি ছাড়া মোর আর তো কেহ নেই আমি ছাড়া গো প্রভু আছে তোমারই সব কিন্তু তুমি ছাড়া মোর আর তো কেহ নাই তোমার করুণা হতে মরে রেখো না গো দূরে যে পথে চললে তুমি খুশি হও সেই পথ দেখাও মোরে কারে তোমার রঙে রাঙিয়ে জীবন হয় গো যেন মোর পথ চলা তোমার রঙে রাঙিয়ে জীবন হয় গো যেন মোর পথ চলা ভ্রান্তি হতে কবি মজি বলে ফিরিয়ে নাও ও গো আল্লাহ 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 আল্লাহ
আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ শুনুন